সো হ্যালো গাইস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেক দিন পর আবার আমি শুরু করলাম আমার টেকনিক্যাল গ্রুপদ ইউটিউব চ্যানেলের ভিডিও। তো বন্ধুরা, এখনকার সময়ে দেখবেন কোথাও যদি কোনো কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি যার কাছে কাজ করবেন, মানে যে আপনার সঙ্গে যোগাযোগ করবে, সে কিন্তু আপনাকে মুখে শুধায় না যে আপনি কতদূর পড়াশোনা করেছেন, কি কাজ জানেন, কোথায় বাড়ি, এগুলো কিন্তু কিছুই শুধায় না। প্রথমেই কিন্তু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ থেকে একটা সিভি বা বায়োডাটা বা রিজিউম পাঠাতে বলে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে একটা প্রফেশনাল বায়োডাটা বা সিভি বা রিজিউম কিভাবে বানাবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং আমাদের মোবাইল দিয়ে কিভাবে আমরা একটা রিজিউম তৈরি করব সেটা দেখে নিই। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই চ্যানেল থেকে, এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আগে থেকে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমেই আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমাদের বায়োডাটা বা সিভি বা রিজিউমটা বানানোর জন্য। তো প্রথমেই আমরা আমাদের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করব এবং সার্চ বারে গিয়ে সার্চ করব রিজিউম পিডিএফ। রিজিউম পিডিএফ সার্চ করে নেওয়ার পর যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে, তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো প্রথমে আপনারা এই যে প্লাস আইকনটা রয়েছে নিচের দিকে, এইটার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন প্রোফাইল নেম বলে একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা যার নামে বায়োডাটা বা রিজিউম বা সিভি বানাচ্ছেন, তার নামটা এখানে পুট করে দেবেন। তো সিম্পলি এখানে আমি আমার নামটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করে নেওয়ার পর দেখবেন প্রথম ফর্মটা আপনাদের সামনে খুলে যাবে। তো প্রথমেই আপনারা নাম, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের ডেট অফ বার্থ, তারপরে আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যদি পাসপোর্ট ডিটেলস থাকে তাহলে আপনারা দেবেন, না হয় এটাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনাদের পোস্টাল অ্যাড্রেস যেটা রয়েছে, সেই পোস্টাল অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার সিটি, স্টেট, পিন কোড বা জিপ কোড বা এরিয়া কোড, আপনার ন্যাশনালিটি, এগুলো সব আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখুন আপলোড ফটো যে অপশানটা রয়েছে, এখানে আপনারা আপনাদের একটা পাসপোর্ট ছবি আপলোড করে দেবেন। তো সিম্পলি কীভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। তো এই লোগোটার উপরে আপনারা ক্লিক করবেন, ফটো লোগোটার উপরে ক্লিক করে নেওয়ার পর এখানে 3টে অপশান আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পর আপনাদের এইসব জায়গার মধ্যে যদি আপনাদের ছবিটা সেভ করা থাকে, যেমন গ্যালারিতে যদি সেভ করা থাকে তাহলে গ্যালারি থেকে আপনারা ওটাকে চুজ করে নেবেন। এবং যদি আপনাদের কোনো ছবি তোলা না থাকে তাহলে ক্যামেরাতে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ছবি তুলে আপলোড করতে পারবেন। তো আমার গ্যালারিতে আমার ছবিটা সেভ করা রয়েছে, তো আমি গ্যালারিতে ক্লিক করে আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নেব। ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে রিসাইজ করতে পারবেন যে ছবিটা আপনারা কতটা কেটে নেবেন। তো সিম্পলি এখানে আমি আমার ছবিটা এইভাবে সিলেক্ট করতে পারবো। তো সিম্পলি এখানে আমি ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি এবং ওপরে ক্রপ অপশানে ক্লিক করে ছবিটাকে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর এখানে যদি কোনো ওকে অপশান আসে তাহলে আপনারা ক্লিক করে দেবেন। আমার এলো, তার কারণ হচ্ছে আমি ওপরের ডিটেলসগুলো এখনও ফিল আপ করিনি, সেই জন্য আমার এই অপশানটা এলো। তো আপনাদের এগুলো যদি ফিল আপ করা হয়ে যায় তাহলে আপনার এরকম কোনো অপশান আসবে না। তো ছবি তো আপনি সিলেক্ট করে নিলেন, আপলোড করে দিলেন। এবার আপনাদের আসছে সিগনেচার। আপনাদের সিগনেচারটা যদি আপনাদের গ্যালারিতে সেভ থাকে, মানে হয়তো কোনো সাদা কাগজে সিগনেচার করেছেন এবং সেটাকে ছবি তোলা আছে, তাহলে এখানে দেখুন সিগনেচার ইমেজ যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের আগের প্রসেস মতোই ছবিটা আপলোড করার মতোই আপনারা এখান থেকে সিগনেচারটা আপলোড করে নেবেন। আর যদি আপনাদের সিগনেচার আপনাদের গ্যালারিতে সেভ না থাকে তাহলে আপনারা এই ড্র সিগনেচারে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের সিগনেচারটা করতে পারবেন। এবং যদি সিগনেচারটা করতে করতে আপনাদের যদি কিছু ভুল হয়ে যায় তাহলে এই ক্লিয়ার অপশানে ক্লিক করে কিন্তু আপনার সিগনেচারটাকে ক্লিয়ার করতে পারবেন। তো সিম্পলি এখানে আমি একটা সিগনেচার স্যাম্পল হিসাবে করে দিলাম এবং ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখুন সিগনেচারটা কিন্তু আমার নিচে চলে এসেছে।
নিচে চলে আসার পর আপনারা এবার কি করবেন না, এই যে এই অপশানটা দেখছেন এটাকে আপনারা একটু বাঁ দিকে সরাবেন। সরিয়ে নেওয়ার পর সোজা চলে আসবেন এডুকেশন কোয়ালিফিকেশান। তো এই অপশানে আসার পর এখানে দেখুন যে প্লাস আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো ডিগ্রি কোর্সের জায়গায় আমি লিখলাম 10th লিখে নেওয়ার পর ইনস্টিটিউট বা কলেজ, মানে আপনি কোন স্কুল থেকে বা কোন ইনস্টিটিউট থেকে বা কোন কলেজ থেকে আপনারা 10th পাস করেছেন সেই স্কুলের নাম বা কলেজের নাম এখানে আপনারা দিয়ে দেবেন। তো সিম্পলি আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পলি লিখে দিলাম। তো সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে টেস্ট স্কুল লিখে দিচ্ছি। তো স্কুলটা দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের ইউনিভার্সিটি বা বোর্ড, মানে কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে আপনারা 10th পাস করেছেন সেটা দেখবেন আপনাদের রেজাল্টে দেওয়া আছে ওপর দিকে। তো সেটা দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। তো সিম্পলি আমি এখানে আবার আমি টেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনাদের কত পার্সেন্টেজ মার্কস এসছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো সিম্পলি এখানে পার্সেন্টেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের পার্সেন্টেজটা দিয়ে দেবেন। শুধু লিখে দেবেন পার্সেন্টেজটা, তাহলেই হবে, এবং আপনি কত সালে পাস করেছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওকেতে আপনারা ক্লিক করে নেবেন। ওকেতে ক্লিক করে নেওয়ার পর ওপরে দেখুন 10th একটা অপশান কিন্তু চলে এসেছে। তো এটা আপনাদের একটা অ্যাড হয়ে গেল। এরপরে যদি আপনি 12 পাস করেছেন তাহলে আবার প্লাস এখানে ক্লিক করবেন। আগেরটা মতোই আপনারা 12th লিখে ইনস্টিটিউশন, কলেজ, ইউনিভার্সিটি, বোর্ড, পার্সেন্টেজ বা কত সালে পাস করেছেন এই ফুল ডিটেলসগুলো আপনারা দিয়ে দেবেন। করবেন। তো এইভাবে কিন্তু আপনারা যত ডিগ্রি অর্জন করেছেন সেটাকে আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এবার সোজা চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো যদি আপনি কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে আপনার কাছে তাহলে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে সেটাকে দিয়ে দেবেন, না হয় এটাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর স্কিলের জায়গায় দেখুন এখানে অনেক কিছু অপশান রয়েছে। যদি আপনার কোনো স্কিল জানা আছে তাহলে প্লাস আইকনে ক্লিক করে আপনার স্কিলের টাইটেল এবং তার ডিটেলসটা এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি যদি কিছু অ্যাচিভমেন্ট করেছেন তাহলে সেটাকে কিন্তু একই সেম প্রসেসে এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে দেবেন। এবং এরিয়া ইন্টারেস্ট এগুলো যদি এখানে যত কিছু আছে সব কিছুই যদি আপনার কিছু না কিছু জানা আছে তাহলে সেটা আপনি এখানে আপনার বায়োডাটাতে বা আপনার রিজিউমে দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে আমি বাংলা এবং ইংলিশ এবং হিন্দি এই 3টে ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিলাম। আপনাদেরকে দেখানোর জন্য এই 3টে ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিলাম। তো এই সেম প্রসেসে কিন্তু আপনারা এখানে সব কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবার কিন্তু আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন ডিক্লারেশন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন 3টে ডিক্লারেশন চলে এসেছে, আগে থেকে দেওয়াই রয়েছে। আপনাদেরকে কিন্তু ডিক্লারেশন কোথাও খুঁজতে হবে না। তো সিম্পলি এখানে 3টের মধ্যে যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন। তো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো প্রথমটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওরা সব কিছু ডিটেলস দিয়ে দেওয়ার পর যখন রাইট চিহ্নতে আপনারা ক্লিক করে নেবেন তখন দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন এক ক্লিকের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বায়োডাটা বা রিজিউম বা সিভিটা রেডি করে নিতে পারবেন। তো এখানে দেখুন অনেক কটা কিন্তু ফরম্যাট দেওয়া আছে। তো আপনাদের যে ফরম্যাটটা ভালো লাগবে সেই ফরম্যাটটা আপনারা ডাউনলোড করবেন। তো চলুন ফরম্যাটগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখুন নিচে লেখা রয়েছে ফরম্যাট 1 এবং ফরম্যাট 2 তার পাশেই লেখা রয়েছে, এবং ফরম্যাট 3, 4, 5, 6, 7 এখানে দেখুন 7টা কিন্তু ফরম্যাট দেওয়া রয়েছে। তো এখানে যে ফরম্যাটটা আপনার ভালো লাগবে সেই ফরম্যাটটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি এখানে আমার 2 নাম্বার ফরম্যাটটা কিন্তু খুবই ভালো লাগছে। তো এটাকে কিন্তু আমি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এখানে দেখুন পিডিএফ, ইমেল, শেয়ার, ডাউনলোড এখানে কিন্তু অনেক অপশান কিন্তু রয়েছে। তো আপনি যদি কাউকে ইমেলে ডাইরেক্ট পাঠাতে চান তাহলে ইমেলে ক্লিক করে পাঠাতে পারবেন, এবং যদি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাতে চান তাহলে শেয়ারে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন। এবং সাইডে রয়েছে ডাউনলোড, এবং এটাকে যদি আপনি পিডিএফ ফাইলে সেভ করতে চান তাহলে পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম কিন্তু অপশান খুলে যাবে এবং আপনি পিডিএফে দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখুন
কত সহজে, কোথাও কিন্তু আমাকে যেতে হলো না, আমি কিন্তু আমার মোবাইল দিয়ে আমার প্রফেশনালভাবে একটা বায়োডাটা বানিয়ে নিতে পারলাম। তো এখানে দেখুন, যখন আমার পিডিএফে খুলে গেল, খুলে যাওয়ার পর এই 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে নেব। ডাউনলোডে ক্লিক করে নিলেই কিন্তু আমার এই বায়োডাটা বা রিজিউমটা ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।